বেসিক্যালি আমরা মার্কেটের মধ্যে প্রথম আসলে কি করি, মার্কেট যেই পজিশনে থাকুক ওখান থেকে আমরা ট্রেড নেওয়ার জন্য ট্রেড খুঁজতে থাকি। ধরেন মার্কেট একদম উপরে চলে আসছে, এখান থেকে যে মার্কেট আবার নিচের দিকে আসবে বা এখান থেকে আরেকটু উপরের দিকে যাবে, আমরা উইদাউট অ্যানালাইসে এখান থেকে ট্রেড নিয়ে ফেলি অনেক সময়। আবার অনেক সময় আমরা টেকনিক্যাল অ্যানালাইসটা করে ট্রেড নিয়ে ফেলি, যদিও এটাও আমাদের উচিত না। আমি মোটামুটি মার্কেটকে বুঝি, মার্কেট এতটুকু পর্যন্ত উপরে আসতে পারে, পুল ব্যাক পর্যন্ত, দেন হচ্ছে যে এখান থেকে কোনো ফ্লো আসে তাহলে আবার মার্কেট ডাউনের দিকে আসবে, নয়তো বা এখান থেকে উপরের দিকে যাবে, তাহলে আমি এখান থেকে ট্রেডটা নিয়ে নিতে আমার সমস্যা কি, এই যে এই উপরের এই জায়গাটুকু আমি আমার প্রফিটটা বুক করে নিব, এমন সাইকোলজি নিয়ে আমরা অনেক সময় ট্রেড নিয়ে ফেলি, যার কারণে আমরা মার্কেটে কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারি না। আমাদের অনেক কিছু ঘাটতি থাকে। একটা প্রফিটেবল ট্রেডার হতে হলে কি কি জিনিস মাথায় রেখে আমাদেরকে ট্রেড করতে হবে, তাহলে আমরা প্রফিটেবল থাকবো। আজকের পুরো ভিডিওর মধ্যে এই জিনিসটা একদম কভার করে নেব ইনশাল্লাহ। প্রথম স্টেপে আমি আপনাদেরকে বলবো, মার্কেটের মধ্যে আসার পরে আপনি ট্রেড নিতে হবে, এই সাইকোলজি বাদ দিয়ে দেন। মার্কেটের মধ্যে আসার পরে আপনাকে ট্রেড নিতে হবে না, মার্কেট ট্রেড নেওয়ার পজিশনে থাকলে তখনই আপনাকে ট্রেড নিতে হবে। সবসময় মার্কেট ট্রেড নেওয়ার পজিশনে থাকে না। একটা প্রফেশনাল ট্রেডার মার্কেটের মধ্যে আইসেই কখনোই মার্কেট যেখানে আছে ওইখান থেকে ট্রেড নিবে না। সে বলে দিতে পারবে মার্কেট এখান থেকে এতটুকু পর্যন্ত আসবে উপরের দিকে, এতটুকু পর্যন্ত আসার পরে মার্কেট এখান থেকে হয়তো ব্রেকআউট দিয়ে উপরে যাবে, নয়তো এখান থেকে ডাউনের দিকে আসবে, এটা সে জানে। তারপরেও সে এখান থেকে ট্রেড নিবে না এতটুকু প্রফিটের আশায়। এই জিনিসটাই একটা প্রফেশনাল ট্রেডারকে বিগিনার ট্রেডারদের থেকে আলাদা করে, কারণ তারা সবসময় ডিসিপ্লিন মেনটেন করে চলে, আর সেই কারণেই তারা প্রফেশনাল ট্রেডার হয়। তাহলে আমাদের প্রত্যেকটা ট্রেডের মধ্যে প্রফিটেবল হতে হলে আমাদের কি কি জিনিসগুলো 100% মাথায় রাখতেই হবে। সকালে ঘুম থেকে ওঠার পরে মার্কেটে এসেই আপনি ট্রেড নিতে পারবেন না, আগে আপনাকে এটা বুঝতে হবে মার্কেট এখন ট্রেড নেওয়ার পজিশনে আছে কিনা। যদি থাকে আপনি টেকনিক্যালি অ্যানালাইজ করে বুঝতে পারেন, তারপরেও কিন্তু আপনার এখনো পর্যন্ত ট্রেড নেওয়ার সময় হয় নাই। আপনি মেন্টালি ফিট থাকতে হবে, মার্কেটের সিচুয়েশন দেখতে হবে, স্ট্রাকচার দেখতে হবে, দেন হচ্ছে যে আপনি চলে যাবেন যে ফেয়ারের মধ্যে ট্রেড করবেন। যদি আপনি ফরেক্স এর মধ্যে করে থাকেন, যে ফেয়ারের মধ্যে করবেন ওই ফেয়ারের ফান্ডামেন্টাল একদম ভালো করে দেখে নেবেন, এবং কি গ্লোবাল নিউজ গুলো আপনি ভালোভাবে অ্যানালাইজ করে নেবেন। মার্কেটে আসার পরে আপনি আপনার মাইন্ডসেট ঠিক করছেন, একদম ফ্রেশ আছেন, কোনো প্রেসারে নাই, প্রেসার নিয়ে ভাই ট্রেডিং হয় না, এবং কি টেকনিক্যাল অ্যানালাইসটাও করছেন, যদিও আগে ফান্ডামেন্টালটাই করা উচিত তারপরে আসা টেকনিক্যালের মধ্যে। আমরা তো উল্টোটা করি, আগে টেকনিক্যালটাই করি তারপরে ফান্ডামেন্টাল করি। তবে একজন প্রফেশনাল ট্রেডার কখনোই আগে টেকনিক্যাল করে না, সে আগে ফান্ডামেন্টাল করে, ফান্ডামেন্টাল করার পরেই সে টেকনিক্যাল করে। তাহলে সে কমপ্লিটলি বুঝতে পারে মার্কেটের মুভমেন্ট কোন দিকে যাওয়ার চান্স অনেক বেশি। এটা যদি আমি আপনাকে আরো একটু সহজ করে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন আজকে আপনি ইউরো ইউএসডির মধ্যে ট্রেড করবেন, বাট আপনি এখনো টেকনিক্যাল অ্যানালাইসটা করেন নাই। ফরেক্স ফ্যাক্টরের মধ্যে কোনো নিউজ আছে কিনা দেখলেন, গ্লোবাল মার্কেটের মধ্যে কোনো নিউজ আছে কিনা এগুলো অ্যানালাইজ করলেন, দেন আপনি ফরেক্স ফ্যাক্টরি থেকে ইউরো ইউএসডি ফেয়ারের একটা নিউজ পাইছেন, যেটা পজিটিভ নিউজ, ইউরো ইউএসডি আজকে আপের দিকে যাইতে পারে, এবং কি গ্লোবাল মার্কেট অ্যানালাইসের মাধ্যমে আপনি বুঝতে পারছেন ফরেক্স মার্কেটের মধ্যে ভালো একটা ফ্লো আসতে পারে। ঠিক তখন আপনি টেকনিক্যাল অ্যানালাইজ করার জন্য ইউরো ইউএসডি চার্টের মধ্যে আসছেন, আসার পরে দেখতেছেন মার্কেট একদম ডাউনে, তখন আপনি কি এখান থেকে ডাউনের জন্য ট্রেড খুঁজবেন? কখনোই খুঁজবেন না, কারণ এর আগে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসটা করে আসছেন, ওই ফান্ডামেন্টালের মধ্যে আপনি দেখতে পাইছেন মার্কেট এখন উপরে যাওয়ার কথা। তখন কিন্তু আপনার সাইকোলজিটাই চেঞ্জ হয়ে যাবে, যেহেতু মার্কেট অনেকক্ষণ পর্যন্ত ডাউনে আসতেছে, এখন মার্কেট উপরের দিকে যাইতেই পারে, উপরের দিকে যাবে, কারণ মার্কেট কখনোই একটা ডাউনের দিকে আসবে না, এটাই তো স্বাভাবিক। আপনার সাইকোলজিটাই চেঞ্জ হয়ে গেছে যখন আপনি ফান্ডামেন্টালটা আগে করে আসছেন। যদি আপনি আগে টেকনিক্যালটা করতেন তাহলে আপনার ভাবনাটা হতো এমন, মার্কেট ডাউনের দিকে আসতেছে, তার মানে ট্রেন্ড যেদিকে আমরাও সেই দিকে ট্রেড নেই, তখন আপনি ডাউনের জন্য ট্রেড খুঁজতেন। শুধু অ্যানালাইসটাকে একটু ঘুরাই দেওয়ার কারণে, আপনি ফান্ডামেন্টালটা আগে জানার কারণে আপনি বুঝতে পারতেছেন আজকে মার্কেট আপের দিকেই যাওয়ার কথা, যদিও মার্কেট এখন ডাউনে। সো আশা করি বুঝতে পারছেন। সকালে প্রথমত ওঠার পরে আপনার উচিত সর্বপ্রথম যে ফেয়ারের মধ্যে আপনি ট্রেড করবেন ওই ফেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসটা করা। ফরেক্স ফ্যাক্টরির ওয়েবসাইটটা দেখতে পারেন, এরপর investing.com এর ওয়েবসাইট দেখতে পারেন, capital.com এর ওয়েবসাইট দেখতে পারেন। এই সমস্ত ওয়েবসাইটগুলো থেকে আপনি সিলভার থেকে নিয়ে ফরেক্স মার্কেটের সমস্ত ফেয়ারগুলোর ফান্ডামেন্টালটা দেখে নিতে পারবেন। এবং কি অনেক ওয়েবসাইট আছে, আরো খুঁজে খুঁজে বের করতে হবে, আপনাকে স্মার্ট হতে হবে। দেন গ্লোবাল মার্কেটের নিউজ অ্যানালাইজ করার পরে আপনি আসবেন চার্টের মধ্যে, যে ফেয়ারের মধ্যে ভালো নিউজ দেখছেন ফরেক্স ফ্যাক্টরির মধ্যে, ওই ফেয়ারটাকে চার্ট থেকে খুঁজে বের করবেন, ওই চার্টটা টেকনিক্যাল অ্যানালাইসটা করে তারপর আপনি ট্রেড নেওয়ার চিন্তা করবেন। আর যদি ক্রিপ্টো ট্রেডিং করেন তখন আপনি যে কয়েনের উপরে ইনভেস্ট করবেন, আগে ওই কয়েন তো কখনো সিলেক্ট করতে পারবেন না, কারণ আপনি জানেন না যে আজকে কোন কয়েনটা ভালো পারফর্ম করবে। ঠিক ফরেক্স মার্কেটের ফেয়ারের মতোই আপনি আগে ফরেক্স ফ্যাক্টরির মধ্যে গিয়ে দেখছেন কোন ফেয়ারের মধ্যে ভালো নিউজ আছে আজকের দিনের মধ্যে, ওই ফেয়ারটাই আপনি সিলেক্ট করবেন টেকনিক্যাল অ্যানালাইজ করার জন্য ট্রেডিং ভিউর মধ্যে আসে। ঠিক তেমনই আগে আপনি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসতে হবে ক্রিপ্টো ট্রেডিং করতে হলে। এখান থেকে আপনি আজকে কোন কয়েনটা ভালো পারফর্ম করতে পারে এই জিনিসটা অ্যানালাইজ করতে পারেন। দেন বিটিসি ডোমিনেন্স চেক করতে পারেন, যে কোনো কয়েনের মধ্যে আপনি ইনভেস্ট করেন বিটিসি ডোমিনেন্স আপনাকে চেক করতে হবে। টোটাল মার্কেট ক্যাপ চেক করতে পারেন, বিটকয়েন কোন সিস্টেমের মধ্যে আছে ওটা চেক করবেন। অবশ্যই এটা ফান্ডামেন্টালটা করে আসার আগে, আর ফান্ডামেন্টালের জন্যও অনেকগুলো ওয়েবসাইট থাকে,
ওই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি বের করবেন কোন কয়েনটা আজকে ভালো পারফর্ম করবে। আর এই জিনিসগুলোই শিখতে হয়, কিভাবে কোন ওয়েবসাইট থেকে কয়েনগুলোকে বাহির করবেন, বুঝবেন কিভাবে আজকে কোন কয়েনটা ভালো করবে। ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে আরো কিছু জিনিস কিন্তু থেকেই যায়। অনেক সময় আজকে কোন কয়েনটা নতুন আসতেছে, এই কয়েনটার অ্যাম্বাসেডর কে, এই কয়েনটার ফান্ডামেন্টালি কারা কারা আছে, কোন কোন ইনভেস্টর রয়েছে, এগুলো জেনেও কিন্তু কয়েনগুলো থেকে ইনভেস্ট করে অথবা ট্রেড করে দৈনিক আর্ন করতে পারবেন। অবশ্যই আপনাকে আগে ফান্ডামেন্টালটা ভালোভাবে দেখতে হবে। ফরেক্স ট্রেডিং এর ফান্ডামেন্টাল থেকে ক্রিপ্টো ট্রেডিং এর ফান্ডামেন্টালটা একটু বেশি করেই ঘাটাঘাটি করতে হয়। একটা ক্রিপ্টো কয়েনের ভ্যাকেন্ডি কারা কারা আছে, এটার ইউজ কেস কেমন, এটা যদি না জেনে আপনি ট্রেড করেন তাহলে আপনার লস করার চান্স কিন্তু অনেক বেশিই থাকবে। সো প্রথমত আমরা মার্কেটের মধ্যে আসার পরে আমাদের কাজ হবে যে মাইন্ডসেট ঠিক করা, দেন আমরা মার্কেটের ফান্ডামেন্টাল দেখবো, তারপর আমরা আসবো মার্কেটের মধ্যে টেকনিক্যাল অ্যানালাইজ করতে। টেকনিক্যাল অ্যানালাইজ করার পরে যখন আমরা একটা ট্রেড এক্সিকিউট করব, তখন আমাদের সাকসেস রেশিও পার্সেন্টেজ একটু বেশিই থাকবে। শুধু এইটাই না, প্রত্যেকটা ট্রেডে প্রফিটেবল না হওয়ার ক্ষেত্রে আমাদের আরো কয়েকটা ভুল রয়েছে, আমরা মাত্র একটা বলছি। সেকেন্ড নাম্বারে হচ্ছে আমরা কনসিস্টেন্সি মেনটেন করে ট্রেড করি না। ধরেন আমি সোমবারে করলাম, সোমবারে করার পর আমি মঙ্গলবার করলাম না, তারপর আবার বুধবারে করলাম, বুধবারে করার পর বৃহস্পতিবারে না করে আবার আমি শুক্রবারে করতেছি। অথবা আমি সোমবারে করলাম, সোমবারে করার পরে মঙ্গলবার বুধবার করলাম না, তারপর বৃহস্পতিবারে আর শুক্রবারে করতেছি। প্রত্যেক দিন কিন্তু আমি ট্রেড করতেছি না, প্রত্যেক দিন কিন্তু আমি মার্কেটের সাথে কানেক্টেড থাকতেছি না, আমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারতেছি না। তখনই কিন্তু আমরা ট্রেড করার মধ্যে লস করি। মার্কেটের সেন্টিমেন্টটা আমাদের মাথার ভিতরে থাকে না। একটা মার্কেটের সাথে যখন আপনি সবসময় লেগে থাকবেন, ওই মার্কেট কোন ফ্লোর মধ্যে চলতেছে ওই জিনিসটা আপনার মাথার ভিতরে সেট হয়ে যাবে। আর এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাকে আমরা ছেড়ে দিই। আপনি যদি এখানে ক্যারিয়ার বিল্ড করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেক দিন এটার সাথে লেগে থাকতে হবে। আপনার প্রফিট হোক বা লস হোক, আপনি প্রত্যেক দিনে ট্রেড করতে হবে। হ্যাঁ, যদি মার্কেটের কন্ডিশন ভালো না থাকে, মার্কেটে ট্রেড নেওয়ার মতো অবস্থান না থাকে, তাহলে আপনি ট্রেড নেবেন না। বাট মার্কেট অ্যানালাইজ আপনাকে করতে হবে। ট্রেড নেওয়ার জন্য প্রত্যেকদিন মার্কেটে আপনাকে আসতে হবে, অ্যানালাইজ আপনাকে করতে হবে যদি আপনি এটাতে ক্যারিয়ার বিল্ড করতে চান। আরো অনেক কিছুই তো মার্কেটের মধ্যে শিখতে হয়, জানতে হয়, যেগুলোর বেসিসে আমরা ট্রেড নিয়ে প্রফিট করি। সো ওগুলোর জন্য মানুষ একজন মেন্টর ধরে শিখে, যেন একটা মেন্টর তাকে একদম হাতে কলমে ধরিয়ে স্টেপ বাই স্টেপ সবকিছু শিখিয়ে তাকে একটা ট্রেডার হিসেবে গড়ে দেয়, মার্কেট থেকে যেন প্রফিটেবল হতে পারে, দিন শেষে তার কিছু প্রফিট থাকে। সবকিছু মিলিয়ে লার্ন করলে আপনি গেইন করতে পারবেন। লার্ন তারপর আর্ন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং কি ভিডিও থেকে কিছু শিখতে পারছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।